হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। এমনিতে আমার ভিডিও দেওয়া যাচ্ছিল না, সেজন্য সোমবারের ভিডিওটা আজকে তোমাদের সামনে যাচ্ছে। তো আজকে চলে এসেছি পুজোর শপিং করতে, বুঝলে। সব থেকে বাজকোচ মালগুলো নিতে এসেছি সব শেষে পুজোর শপিং করতে। না গো, মিথ্যা কথা বলছি, চলো যাই। এতদিন তো নেওয়া হয়নি, তো চলে আসলাম ফার্স্টে সৃষ্টির জন্য জামাটা দেখতে। তো দেখি এখন পছন্দ হয় কি না। আর একটু পুজো তো সামনে চলে আসবে না কি আর কটা দিন, তো জানি না, হয়তো বাজকোচ মালই সত্যি সত্যি তাই হয়তো পাবো। পছন্দ হলো না সৃষ্টির জামাটা, চলে আসলাম এদিকটায় ছেলেদেরগুলো দেখতে, মানে বাচ্চাদেরগুলো দেখতে। তো দেখো এদিকে দেখছি, তো এদিকে তো অবশেষে পছন্দ হয়েছে। অনেক কালার, মানে প্রথম দিকে আসলে না একটু কালার টালারগুলো ভালো পাওয়া যায়, তো শেষের দিকে আসলে যা হয়। হ্যালো ফ্রেন্ডস, তো সেই দেখেছিলেন দোকানে গেছিলাম একটুখানি শপিং করতে, একটুখানি না মানে অনেক কিছু কেনাকাটা করতে, বাট টাইমে হয়নি। তাড়াতাড়ি করে একটা কিনে চলে এসেছি পার্লারে কাস্টমার এসেছিলো, ফোন করেছিল যে বিকেলে আসার কথা ছিল, বাট এই টাইমটাতে আসার জন্য বললো, তো সঙ্গে সঙ্গে বাড়ি এসে চলে এসেছি পার্লারে। কাজ সবে কমপ্লিট হলো, বাজে হচ্ছে এখন 2টো। চলো তাড়াতাড়ি করে ওপরে যাই, ওপরে গিয়ে স্নান টান করে একটু বেরোবো। তো বাচ্চাগুলোর কেনাকাটা করতে যাবো, কেনাকাটা করে আবার 4টের মধ্যে আমাকে আবার পার্লারে ঢুকতে হবে। চলো ঝটপট করে যাই। তোমাদেরকে সকালে তার ভালো করে বলা হলো না কথা, মানে ভাবলাম যে তাহলে এখনই করি, কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যাই ওপরে গিয়ে স্নান টান করে নিয়ে আগে দাঁড়াও দিয়ে আবার তোমার সাথে কথা বলছি। স্পা করলাম, ফেসিয়াল করলাম, গরম লেগে গেছে বুঝলে। বিভৎস গরম। চলে আসলাম ওপরে, আর মাও ছিল না, মা গেছিলো দিদিদের বাড়িতে কালকে। তো আমি আজকে যেহেতু থাকবো রাতে, অদ্রিজকে নিয়ে এসেছি, সেজন্য মাও বাড়ি চলে এসছে। আর অদ্রি মার সাথে এই যে সৃষ্টি এসছে, একটু হাই করে দাও। অদ্রির সামনে গেছে, দুজনে ভাই বোনে বসে লুডো খেলছে। চলো আমি ঝটপট সামটাকে করে নিই। এই যে আজকে আমাদের দুপুরের মেনু। সৃষ্টি কি মেনু গো দুপুরে আজকে আমাদের? চিকেন বিরিয়ানি। হ্যাঁ, আমাদের এখানে নিয়ে আসা হলো চিকেন বিরিয়ানি। আর মার খাবারও এসে দিদিদের বাড়ি থেকে, মা খাবে এখন, আর আমরা তিনজনে এখন বিরিয়ানি খাবো। স্নান কমপ্লিট হয়ে গেছে আমার, স্নান করে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, কোনো কাস্টমার আসতেই গিয়ে টুক করে গিয়ে জামা প্যান্টটা কিনে নিয়ে চলে আসবো, বুঝলে। দুদিন খাওয়া হলে ঘুমিয়ে যেও। শোনো, ফোন রেখে দাও, ঘুমিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা যাবো, ঝটপট করে নিয়ে চলে আসবো, চলো। যে আর দিদি চলে এসছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমি আর দিদি এখন যাচ্ছি। বোতল নিলি দিদি? হ্যাঁ, যাচ্ছি, কারণ এই দুটোকে নিয়ে গেলে তো রাস্তায় ঘুমিয়ে যাবে, আর রাস্তা থেকে বিরক্তও হবে। আর আমরা যাবো যেহেতু হাতে টাইম নেই, সেই জন্যে। মা কেউ আসলে একটু বসতে বলো, দি ফোন করো। যাবো, ঝটপট নেবো, নিয়ে দৌড় দেবো, কিছু করার নেই, প্রচণ্ড হাতে টাইম কম। আমরা বেরিয়ে গেছি দুই বোনে। হ্যাঁ, দুজনে দুটো স্কুটি নিয়ে বেরোয়নি, একটা স্কুটিতে দুই বোনে বেরিয়ে গেছি। চলো দেখি ফার্স্টে কোন দোকানে যাওয়া যায়। তো আজকে নিয়েই বাড়ি ঢুকবো, দেখি কী নেওয়া যায়। ফার্স্টেই চলে এসেছি এক্সপ্রেস বাজারে। তো চলো দেখি এক্সপ্রেস বাজারে কেমন কেমন কালেকশান আছে, কিছু পছন্দ হয় কি না। কালেকশান তো ভালোই থাকবে, সেখান থেকে এসেছি, পছন্দ তো করতেই হবে। তার ভেতরে দেখা যাক, চলো একটু হাওয়া খেয়ে নিলাম এখানে দাঁড়িয়ে। তো এখন ওপরে চলে এসেছি বাচ্চাদের কালেকশানে। তো আগে ফার্স্টে সৃষ্টিটাই পছন্দ করি। তো দেখো আমরা দেখা স্টার্ট করে দিয়েছি। আর মেয়েদের ড্রেস মানে তো সবই সুন্দর লাগে, বাট ব্যাপার হচ্ছে গায়ে হবে কি হবে না, এসবের একটা ব্যাপার থাকে। তো এখন দেখি একটু ইউনিক কালেকশান কোনটা পাওয়া যায়। নেওয়া তো হয়েছে, কিন্তু এই যে বিল কাউন্টার দেখলে তো পাগল হয়ে যাবে। লাইন দেখো একবারে, যে কতক্ষণ টাইম লাগবে এখানে বিল পেমেন্ট করতে তার ঠিক নেই। চলো কিছু করার নেই, নেওয়া যখন হয়েছে লাইনে দাঁড়াতেই হবে। লাইনে দাঁড়িয়ে গেছি, এখন দেখি কতক্ষণে হয়। অনেকক্ষণ ওয়েটের পর তো আমার বিল পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমি তো আমার দিদিটাকে খুঁজে পাচ্ছি না, গেল কই। ওর মানে প্রচণ্ড কোমরে ব্যথা করছিলো বলে আমি বসতে পাঠিয়েছিলাম। তো আমি বিল পেমেন্ট করছিলাম, এদিকে তো আমি হারিয়ে ফেললাম, মনে হচ্ছে খুঁজেই পাচ্ছি না, গেল কোথায় গো, কোন দিকে বসলো। চলো একটু ভালো করে খুঁজে দেখি, এত ভিড়ের মাঝখানে খুঁজে পাওয়া তো মুশকিল। ওকে গেল কোথায়? এই যে বাবা, খুঁজে পেয়েছি গো। চলো তাহলে ঝটপট করে এখন বাড়ি যাই, খুঁজে যখন পেয়েছি।
এক্সপ্রেস বাজার থেকে বেরিয়েই আমরা চলে এসেছি এখন কলকাতা বাজার, ম্যাক্স, এগুলোতে একটু ঢুকবো। তাই তো এসে গাড়ি রেখেই ব্যাস দিদি ওখানে চলে গেছে যে ওখানে কি বিক্রি হচ্ছে তাই কিনতে। এখন কিনে নিয়ে আসুক, দেখি কী কিনছে। ওটা যে কি এটা মাখানি দিয়েছে, চলো একবার টেস্ট করি। এগুলো খেতে না বেশ ভালোই লাগে। দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যে লাগার দিকে, বুঝলে। আর এই যে আমাদের দোকানে আসা মানেই যে কই করে টাইম চলে যায় বুঝতে পারি না, যতই তাড়াতাড়ি করতে যাই ততই লেট হয়ে যায়। তো এখনও দুটো জিনিস কেনা বাকি আছে, এখন আমি দিদি মিলে এখন খাচ্ছি আর ডিসাইড করছি আগে কোনটায় যাব। তারপরে সব কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে, শুধু লাস্টে দেখো দিদি আমাকে কিছু জিনিস পছন্দ করে দিল। তো দিদি আমাকে কিনে দিচ্ছে পুজোতে পুজোর ড্রেস আমার জন্যে। তো চলো একবার ট্রায়াল রুমে পরে দেখিনি জিনিসটা হচ্ছে কিনা। এই যে দেখো একটা জিন্স আর টপ, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওটা বহরমপুরের সব দোকান ঘোরা হয়ে গেলেও বিশালে আমাদেরকে কিন্তু একবার আসতেই হবে, বুঝলে। দেখো আমি আর দিদি কও তাড়াতাড়ির মধ্যে বিশালে ঢুকছি, কারণ দিদির কিছু নেওয়া আছে বিশাল থেকে। ও বললাম তুই দেখ গা, আমি বিল পেমেন্টের ওখানে দাঁড়াচ্ছি লাইনে। তো দেখলাম বেশি লাইন নেই, তো দিদির সঙ্গে সঙ্গে আমি দৌড়ালাম ওর পেছন পেছন। ও পছন্দ করছে, নেবে একটা সাদা প্যান্ট নেবে, শিশি কিছু নেবে, এখান থেকে নিয়ে ঝটপট বেরিয়ে যাবো। এখন মা ফোন করে বকছে কাস্টমার এসে ঘুরে যাচ্ছে। বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ পর, সেই বেরিয়েছিলাম 3টের পরে, এতক্ষণে আসলাম 7টা বাজতে চললো। কি কেনাকাটা করলাম চলো আমি দেখাই। ফার্স্টে দেখাই হাত দিয়ে জামাটা, এই যে নিয়েছি একটা স্টাইলিশ টি শার্ট, ভালো লাগছে। এটা অদ্রির জন্য, আর এটা হচ্ছে মার টাকা দেবে, মা টাকা দিয়েছিল সেই টাকা দানা। একটা অদ্রির টি শার্ট নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে অদ্রির জন্য একটা হাফ প্যান্ট, কারণ পুরো প্যান্ট হয়েছে অলরেডি, আবার আছেও হাফ প্যান্টও আছে। না হাফ প্যান্টটা আমার বেশি তো হাফ প্যান্টের দরকার পড়ে, তো যেটা জিন্সের হাফ প্যান্ট নিয়েছি। আর নেওয়া হয়েছে সৃষ্টির জন্য। কেমন লাগছে বলো? এটা সৃষ্টির জন্য, সৃষ্টির পছন্দ হয়েছে, ভালো লাগছে তো। এটা এটার সাথে একটা হট প্যান্ট, প্যান্টও দেখছে এই হট প্যান্টের সঙ্গে এটা টপটা। এটা হচ্ছে আমার তরফ থেকে সৃষ্টির জন্য। আর প্রচন্ড টায়ার্ড বন্ধুরা, প্রচন্ড টায়ার্ড, আর পাচ্ছি না। আর এই যেটা ওদের জন্য, এটা হলুদ শার্ট, ছেলেদের আর কি কমন হলুদ একটা শার্ট নেওয়া হয়েছে। আর এই যে এটা ব্লু জিন্স, এটা ওদের জন্য, দুই ভাই বোনের জন্য নেওয়া হয়ে গেছে। আমি দেখাই কেমন গেল বলে। আর এই যে আমার নেওয়া হয়েছে একটা, এই ড্রেসটা নিয়েছি আমার জন্য, নিয়েছি বলতে দিদি দিয়েছে আমাকে। এই যে এটা ভালো লাগছে, ওয়ান পিস দিচ্ছিল, আমি বললাম ওয়ান পিস নেবো না, কারণ ওয়ান পিস অলরেডি মানে হয়েছে একটা, সেজন্য জিন্স আর টপ। এই যে এই কালারের একটা জিন্স নিয়েছি, আর এই টপটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবার জিন্স টপ, মা মেয়ে সব এখন জিন্স টপ পরবে, বুঝলি। এই যে এটা সৃষ্টির জন্য নিল দিদি, সৃষ্টির জন্য, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে লাগবে। এটা নিয়েছে সৃষ্টির জন্য, আর দিদি নিয়েছে দিদির জন্য একটা। মা টাকা দিয়েছে, আচ্ছা মানে মা টাকা দিয়ে দিয়েছিল আমাদেরকে, আমাদের দিয়েছে, কোনো কেনা হয়নি। মানে আজকে এত লেট হয়ে গেছে, রাস্তায় মারাত্মক জ্যাম। আর সব থেকে হচ্ছে শপিং মলে ভিড়ের থেকে ক্যাশ কাউন্টে বেশি ভিড়। দিদি নিয়েছে একটা, আর জুতোটা করে আর এই যে জুতো নেওয়া হয়েছে দিদির, এটা যা উল্টো হয়ে গেল। এটা ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। দেখি শপিং আমাদের আজকে। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও। টাটা বাই, দেখা যায় পরে ভিডিওতে। সিস্টেমটা বাই করে দে, সিস্টেমটা বাই। গুড নাইট সকলকে, বাই। পুজোর শপিং মানে আমাদের পুজোর শপিং সব থেকে লেটে এই বছর। তো চলো দেখা যাক কি হচ্ছে, আবার দেখা যাচ্ছে পরে ভিডিওতে।